আজকে আমার ম্যারেজ ডে, 32তম ম্যারেজ ডে। আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার আমার জীবনের একটা অংশ। বিশাল সওদাগর হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন, আপনারা আছেন। আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে, তাহলে আজকে আমি বিশাল সওদাগর হতে পারতাম না পেপার পত্রিকায়। কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সওদাগর বানিয়েছেন, মিশা সওদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি তিনটি নাম নেই, এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এদেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতেই ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের জন্য জোরে একটা হাততালি হবে, কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো, বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম, এম সরকারের সাথে কাজ করতো, উস্তাদের সাথে তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবিগুলো দানব, এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এই পর্যন্ত বদিউল আলম খোকন 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন, আগুন আমাদের ঈদের রিলিজ, রাইট? আগুন ঈদের রিলিজ মানে 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝা পড়া যে যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই। ফিল্মের কি অবস্থা, কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারে যাব না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে। যে সমস্ত পরিচালকরা তার দুটি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোয় আলোকিত করেছেন, স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের টিম ছিল, মনে করেন আমি মুতাজুর রহমান আকবর, এজে মিন্টু ভাই, কাজী হায়াত, মানে যারা সুপার ডুপার, নারায়ণ ঘোষ, মিতা, মানে জহির ভাই, সবাই তাদের একটা টিম ছিল। লাস্টে যে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল সেটা ছিল শহীদ ইসলাম খোকনের, তারপরে মুতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার আমার যতটুকু স্টাডি, এরপরে যেই পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না, আমি আশা করবো যাতে হোক। কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করেন বদিউল আলম খোকন। মানে হবে ওইখানে মজরু ক্যামেরাম্যান হবে, ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে ওই মানে উনি ওনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে স্থির চিত্র, যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওর আগে ছিল শামসু। এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই, মানে সব জায়গার নাজিম ভাই, এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়ন গুলোকে নিয়ে খবর কাজ করে, যার যার জায়গায় চ্যাম্পিয়ন। তো এই ছবির ব্যাপারে আমি খবর সম্পর্কে এতটুকু বললাম। এই খবরই এবার ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছে যে আরেকবার মজুর মোস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে, আমার বাম পাশে আমার ছেলে সমতুল্য মুন্না। এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া, আগুনকে স্তীমিত করা একটা কঠিন কাজ। তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই, এবং এই মানে আমার বন্ধু ও খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে ও তুলে ধরবে, ও চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক। আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা আপনারা সাহায্য করেন আমি জানি, এবং করে যাবেন যেভাবে আমাদেরকে করেছেন, আলেককে করেছেন। তো আমি মনে করি বদিউল আলম খোকন তার টিম নিয়ে, মুন্না এবং ববি আছে এই ছবিতে ইনশাআল্লাহ। ববি অনেক লাকি একটা আর্টিস্ট, ম্যাক্সিমাম ছবি সুপার ডুপার হিট। তো আশা করি সবাই মিলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু করব, আপনারা সাথে থাকবেন, একটা ভালো কমার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন।